আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তীতে আমি এরকম নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো আপনাদের দেখাতে পারি। তো আপনারা কেউ আমার এই ব্লগ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। পরবর্তীতে এরকম ভিডিও দেখানোর জন্য অনুরোধ থাকবে। তো কেউ ভিডিওগুলো মিস করবে না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকবে। তো আমাদের এই যে নতুন কবুতরগুলা যে নিয়ে আসছি, তো তার মধ্যে আমাদের প্রায় 3টা কবুতরই মনে করেন যে খড়ি টানতে আছে, মনে করেন যে বাদ দেওয়ার জন্য। তার মধ্যে আমরা এই যে প্রথম নাম্বারের কবুতরে যা দেখি, তো এটা মনে হয় বাদ দেওয়ার একদম কাছাকাছি আয়া পড়ছে। কি এর দুর্গন্ধ! মুরগি। আমাদের এই যে পালেটটা ছিল, এটা মনে করেন যে প্রায় ভালোই খড়ি জানতেছে। এখানকার হলো আপনার সরিষা সিজন, আর এই সিজনে আপনার কবুতরে যে কয়টা বাচ্চা দিব সবগুলাই কিন্তু বাচ্চা ভালো হবো। তো সবচেয়ে বেশি ভালো হয় যে গ্রাম অঞ্চলে কবুতর লালন পালনটা সবচেয়ে বেশি ভালো হয় আমাদের। কবুতরের ডাক সবটাই যে এটার মধ্যে সরিষার কাঁটা দিয়ে দিচ্ছে শিপন। বর্তমানে সরিষার তোলা হইতাছে, প্লাস এই প্যারিটা কিন্তু অনেক ভালো আমার জানা মতে। ওগুলা আসলে বাচ্চা না করলে বোঝা যাবে না যে কতটুকু ভালো কবুতর গুলা। এটা আমাদের এই যে এই ঘরের পাইরিটা কিন্তু মনে হয় বসে আছে 2 দিন ধরে। এটা খুব তাড়াতাড়ি মনে করেন যে বাদ দিব। আর কবুতর গুলা কিন্তু অনেক ভালো, মানে খড়ি আমরা পরিষ্কার করে দিই না, আপনার 2-3 দিনের ভিতরে দেখা যায় যে খড়ি গুলা আবার আইনা হেরা সবগুলাই একসাথে করে রাখি। আমাদের এই যে 3 নম্বরের ঘরের কবুতরটা দেখেন, এই যে পায়রিটা কোয়ালিটি ভালো হয়েছে। আর আল্লাহর রহমতে ঠোঁটটা অনেক মোটা আছে, মোটা তাজা হয়েছে। প্রথমত তো এর কোনো ছিল না, তো এই অবস্থায় মনে করেন যে এটা একটু কমই খড়ি টানে। তো এর আগে তখন এই যে এটা ছিল, তখন আমরা ঘষিটা আর একটা 2টা খড়ে দিয়েছিলাম। প্রথমত দিয়েছিলাম এই 4 নাম্বার খড়ে। 4 নাম্বার খড়ের তনকা কবুতরটা একটা সমস্যা ছিল, সেটা হলো যে বাচ্চা অনেকটাই চিকন হতো। এই চিকন বাচ্চাগুলো আমাদের বেশি পছন্দ হতো না। আর যেটা চিকন বাচ্চা হয় ওটা সহজে মনে করেন যে মোটা বাচ্চা করতে পারে না, কারণ এই সময় খাবারের সিজন। এই খাবারের সিজনে যদি বাচ্চা মোটা না করতে পারে, সেটা কিন্তু আসলে অন্যরকম দেখায়। এর ডাক অনেকটাই কিন্তু পছন্দ এর আমার। এই যে এটার পায়রি মনে হয় এই যে ইয়ের উপরে গেছে, চালের উপরে। যে দেখানোর চেষ্টা করি, এই যে এই পায়রিটাতে এটা হলো 2য় নাম্বার ঘরের। তো আজকে সকাল সকালে মনে করেন যে উপরে উঠে গেছে। আর সব কবুতরই আছে। আজ সকালবেলা একবারে বই সকালে আমি আজকে ভিডিওটা করতেছি শুধু আপনাদের দেখানোর জন্য। তো আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই যে কবুতরের বাচ্চাগুলা মনে করেন যে ভিডিও ফালাইলে, আবার নতুন যারা মানে কিছু কিছু মানুষ আছে যারা আগুর সরিষা করছে, আবার কিছু কিছু মানুষ আছে যারা মনে করেন যে 1-2 দিন পরেও মনে করেন যে নামলা ফালাইছে। নামলা মনে করেন যে 10-15 দিন আগে পিছে এরকম ফালাইছে, তাদের গুলো কিন্তু প্রায় ভালোই বড় হয়ে গেছে। তো আমাদের আবার এই যে এই কবুতরটা দেখতেছেন না, এটা বাচ্চা সরাই দিছি, তারপরে মনে করেন যে আমাদের এই যে নতুন এক জোড়াতে বাচ্চা লাগাইছি, ওই বাচ্চারে মনে করেন যে খাবার খাওয়াইতেছে। তো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন পরবর্তী এরকম নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য।
তো আপনারা আমার এই ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।